স্ক্রিন এবং ভয়েস ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। জি ম্যাডাম, ক্লিয়ার। জি, ক্লিয়ার আছে। মাত্র 6 জন। আর সবাই কোথায়? নামাজ পড়তে গেছে তো ম্যাডাম, আসবে। আচ্ছা, ঠিক আছে। নামাজের জন্য হচ্ছে কোনোভাবেই কিন্তু ক্লাসের জন্য নামাজ মিস দিবেন না। এটা হচ্ছে এটার জন্য কোনো নাই, এটা যেন না হয়। ঠিক আছে, এটা হলে কিন্তু আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। একটু কষ্ট করে রেকর্ডেড ভিডিও দেখে নেবেন, তারপরেও যদি প্রবলেম হয় আমাকে আবার নক করবেন। কোনো সমস্যা নাই। সামনে প্রবলেম সলভিং ক্লাস আসবে। এতদিন যা শিখাইছি, যত প্রবলেম সব কিছু সলিউশন করে দেবো ইনশাল্লাহ। তো কেউ হচ্ছে ক্লাসের জন্য নামাজ মিস দিবেন না। নামাজের পরে যতটুকু পসিবল ক্লাস করবেন, আর যতটুকু ক্লাস মিস হবে হচ্ছে একটু রেকর্ডেড ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, আমরা হচ্ছে যে ব্লেন্ডিং অপশনে ছিলাম। তো এখান থেকে যে ড্রপ শ্যাডো আউটার গ্লো নিয়ে কথা হচ্ছিল। আউটার গ্লো হচ্ছে কি, আউটসাইডে গ্লো হবে। স্ক্রিন মোডটা নর্মাল করে দিলে এটা হচ্ছে বোঝা যাচ্ছে। তো অপাসিটিটা আমি আর একটু বাড়িয়ে দেই। এই যে, ঠিক আছে, আউটসাইডে একটা গ্লো দিবে। আচ্ছা, তারপর হচ্ছে প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলে কি, প্যাটার্ন অ্যাপ্লাই হবে। এই যে, আপনি যে কোনো শেপের ভিতর অথবা যে কোনো কিছুর ভিতর এখানে ব্লেন্ডিং অপশনে যে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই যে এই প্যাটার্নটা কিন্তু আমি ওই দিন ক্রিয়েট করছিলাম। এটা তার আগে একদিন ক্রিয়েট করা হয়েছিল। আপনারা এর আগে যে প্যাটার্ন গুলো ক্লিক করছেন সেই প্যাটার্ন গুলো এখানে সব থেকে যাবে। আর এটা হচ্ছে এই আপডেটেড ভার্সনে। আপডেটেড ভার্সনে যে প্যাটার্ন গুলো ক্রিয়েট করেন সেই ক্রিয়েটেড প্যাটার্ন গুলো থেকে যায়, এগুলো চলে যায় না। তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপরে স্কেল, স্কেলটা হচ্ছে দেখেন, স্কেলটা 100 আছে, আমি যদি কমিয়ে দেই এই যে দেখেন কেমন দেখা যাচ্ছে। তো অনেক কাজের ডিজাইনে আমাদের কিন্তু প্যাটার্ন প্রয়োজন হবে। তো প্যাটার্নটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আগে যে অপশনটা দেখাইছিলাম সেখান থেকে ইউজ করতে পারবেন, এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর এগুলো হচ্ছে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট থেকে হচ্ছে যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। গ্রেডিয়েন্টের কাজ আগে যেমন দেখাইছি, এটা আরেকটা অপশন। এই যে দেখেন, এই গ্রেডিয়েন্টটা ওই দিন ক্রিয়েট করছিলাম, সেই গ্রেডিয়েন্টটা কিন্তু রয়ে গেছে। আগে যেটা দেখাইছি সেখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যেখান থেকে সুবিধা, কোন জায়গা থেকে সুবিধা সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। আহ, আর হচ্ছে মূলত এখান থেকে বেশি কাজ করা হয়। কেন করা হয় এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন সামনে। তো এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, সেম আগের মতো অপশন। এই যে দেখেন, এখানে আপনারা আরো যদি ক্লিক করেন আরো স্টপার বেড়ে যাবে। যত ক্লিক করবেন স্টপার বেড়ে যাবে। স্টপার প্রয়োজন না হলে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন, স্টপার চলে যাবে, ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো যেভাবে ইচ্ছে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। অনেক গ্রেডিয়েন্ট ডিফল্ট অবস্থায় ওরা দিয়ে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। স্কেল বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন কি ধরনের কাজ হয়, অ্যাঙ্গেল, তারপর হচ্ছে স্টাইল চেঞ্জ করে দেখতে পারবেন। বলছিলাম 5 ধরনের গ্রেডিয়েন্ট আছে। এই যে দেখেন, আমি যদি এটাকে ডায়মন্ড করে দেই তাহলে এই যে দেখেন কি ধরনের স্টাইল হইলো। রিভার্স করে দিলে কি ধরনের হইলো। সবগুলো হচ্ছে আপনারা কাজ করে করে দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কালার ওভারলে। আমি কালার ওভারলেতে গেলাম, এখানে হোয়াইট কালার আছে দেখে কিন্তু এটা ভিজিবল হচ্ছে না। কালারটা আমি চেঞ্জ করে দেই, গ্রিন কালার করে দিলাম। এই যে দেখেন কালার ওভারলে। আচ্ছা, এখানে কিন্তু এই যে ফরগ্রাউন্ড কালার থেকে আমরা সবসময় কালার অ্যাপ্লাই করা শিখছি। আমি আপনাদের তখনই বলছিলাম কালার অনেক ভাবে অ্যাপ্লাই করা যায়, এটা আরেকটা ওয়ে কালার অ্যাপ্লাই করার। তো এখান থেকে হচ্ছে যে কালার ওভারলেতে ক্লিক করে
আপনারা কালার অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো ধরনের কালার যেটা ইচ্ছা আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, ব্লেন্ড মোডটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে নর্মাল আছে, ধরেন আমি ওভারলে করে দিলাম, দেখাই যাচ্ছে না, এটার নিচে যে রেড কালারটা ছিল সেটাই হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, অন্য একটা, এই যে লাইটেন, লাইটেন দেখেন, এটা 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 হচ্ছে কি বলে, স্কাই ব্লু কালার, এটার নিচে ছিল রেড কালার, দুইটা হচ্ছে একটা মিক্সিং মোড দিছে এটা, একটা একটা মিক্সিং আর কি কালার দিছে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে স্কাই ব্লু কালার দেওয়া, এটার নিচে রেড কালার ছিল দেখে আহ, এই এই ধরনের একটা কালার শো করছে। তো আমরা যদি এই স্ক্রিন মোডটাকে, ব্লেন্ড মোডটাকে যদি নর্মাল করে দিই, তাহলে আমরা যেই কালার অ্যাপ্লাই করব এটা জাস্ট সেই কালারটাই দিবে। আচ্ছা, তারপর হচ্ছে শেটিন। শেটিন হচ্ছে একটু 3D ইফেক্টের মতো, হালকা একটু 3D ইফেক্টের মতো। এই যে দেখেন এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, কালারটা আমি চেঞ্জ করে ধরেন গ্রিন দিলাম। তারপর হচ্ছে অপাসিটিটা আর একটু বাড়িয়ে দেই। তারপর ডিস্টেন্স, এই যে কন্ট্রোলটা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টাইল দেওয়া আছে। এই যে দেখেন, অনেক ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হয়, তো কখন কোনটা প্রয়োজন কাজ করতে করতে নিজেরাই বুঝতে পারবেন। তারপর ইনার গ্লো, এটা অফ করে দিই, তাহলে ইনার গ্লোটা দেখেন, এই কালারটা চেঞ্জ করে নিই, দাঁড়ান, এই কালারের জন্য ইফেক্ট গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না হয়তো। এই যে ইনার গ্লো, সরি, যেটা না, এটা অফ করে দিই। এই যে ইনার গ্লো, এটা ওখানে দেই, অপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম, নর্মাল। তারপর হচ্ছে নয়েজ, সাধারণত প্রয়োজন হয় না, তারপর আপনার প্রয়োজন হলে আপনারা ইউজ করতে পারবেন। এই যে সাইজটা যখন বাড়াইলাম তখন এই যে দেখেন ইনসাইডে একটা গ্লোর মতো দিচ্ছে। ঠিক আছে, এই যে চোখটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, কর্নার গুলো দেখেন চেঞ্জ হবে চোখটা যদি আমি বাড়াই কমাই। তারপর এজ নাকি সেন্টার, এই যে এটা একটু খেয়াল করেন, এজ এজ সিলেক্ট করা আছে, চারপাশে হচ্ছে গ্লো দিচ্ছে। যদি আমি সেন্টার সিলেক্ট করে দিই তাহলে এইভাবে কালারটাই চেঞ্জ হয়ে যায়, মানে ভিতর থেকে একটা গ্লো দিবে। যখন কাজ করবেন তখন জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, পার্থক্যগুলো কোনটার কি, কি সুন্দর সুন্দর যে কাজ করা যায় ব্লেন্ডিং অপশন দিয়ে, অবাক হয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো এটা নর্মাল করে দেই, পরে এটা অপাসিটিটা একটু বাড়িয়ে দেই, সাইজটা একটু বাড়িয়ে দেই। ইনসাইডে একটা শ্যাডোর মতো পড়বে, আউটার শ্যাডোর মতো। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কি, স্ট্রোক হচ্ছে ওই যে আমরা হচ্ছে ফিল এবং স্ট্রোক যে দেখছিলাম, ফিল হচ্ছে ভিতরের কালার, স্ট্রোক হচ্ছে আউটলাইন। তো স্ট্রোক হচ্ছে, স্ট্রোক সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, এই যে এটা পজিশন ইনসাইড দেওয়া আছে, যদি এটা আউটসাইড করে দেন আউটসাইড স্ট্রোক হবে, আর নয়তো ইনসাইড স্ট্রোক হবে। আর সেন্টারে দিলে মাঝামাঝি থাকবে। যেখানে খুশি নিতে পারবেন, সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে কালারটা, কালার চেঞ্জ করে দিতে পারবেন, স্ট্রোক। আচ্ছা, নেক্সট অপশন হচ্ছে কি, বেভেল অ্যান্ড এমবস। খুবই সুন্দর একটা অপশন এটা। এটা হচ্ছে কি একটা 3Dর মতো ইফেক্ট দেয়। তো স্ট্রোক এমবস হচ্ছে আহ, এটা হচ্ছে আমি বলি, হ্যাঁ, অনেক সময় দেখবেন বিভিন্ন কার্ডের ভিতর একটা লেখা থাকে, লেখাটা একটু হচ্ছে কি বলে 3D ইফেক্টের মতো থাকে, যে হাত দিলে লেখাটা হাতে বাজে এরকম হয়। এই ধরনের ডিজাইন অনেকেই দেখছেন, তাই তো? সবাই দেখছেন আশা করি। তো ওই ধরনের ইফেক্ট দেয় হচ্ছে যে বেভেল এমবোস দিয়ে দেওয়া যায়, একটু 3D ইফেক্ট দিবে। এই যে আমি ডেপথ একটু বাড়িয়ে দেই, এটার হচ্ছে স্ট্রোক এমবোস, আউটার, ইনার, এই যে ইনারটা দিলে দেখেন বোঝা যাচ্ছে কিন্তু। ডেপথ আমি আরো আরো বাড়িয়ে দেই, ডেপথ হচ্ছে কি গভীরতা, গভীরতাটা বাড়িয়ে দেই।
অন্যগুলো তো বোঝা যাওয়ার কথা, ব্ল্যাক কালার হয়তো বোঝা যাচ্ছে না, বা শুধু একটা শেপ নিয়ে দেখাচ্ছি তাই জন্য এত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু একটু আপনারা বিভিন্ন ইমেজের উপর অ্যাপ্লাই করে দেখবেন। বা সবচেয়ে সুন্দর হবে এই অপশনটা হচ্ছে লেটার, টাইপ টুল নিয়ে লেটারের উপর অ্যাপ্লাই করে করে দেখবেন, খুব সুন্দর সুন্দর ইফেক্ট দেয়। এই যে এটা হচ্ছে ইনার বেভেলটা দিলাম, এই যে দেখেন একটু থ্রি ডি ইফেক্ট দিবে। এটা আপে দেওয়া আছে, আমি যদি ডাউন করি এই যে দেখেন সাইজটা এখান থেকে বাড়ানো কমানো যাবে। তারপর সফটেনটা থেকে সফটনেস বাড়ানো কমানো যাবে। তারপর অ্যাঙ্গেল এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এখানে লিখেও চেঞ্জ করতে পারবেন, অথবা এটা থেকে কার্সর দিয়েও চেঞ্জ করতে পারবেন। এখান থেকেও হচ্ছে কন্ট্রোলটা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কন্ট্রোল আছে, কন্ট্রোলটা চেঞ্জ করা যাবে। এই যে একটু 3D ভাইব দিবে আর কি। এই স্টাইলটা কোথা থেকে ক্লিক করে আসলো একটু দেখাবেন আর একবার? হ্যাঁ, দেখাবো। এখন দেখাচ্ছি, আপনি দেখেন, বুঝে যাবেন একটু পরে, নিজেরাই বুঝে যাবেন। এই যে এখানে রাইট বাটন ক্লিক করবেন অথবা ডাবল ক্লিক করবেন। তারপর হচ্ছে কন্ট্রোল, এটা আলাদাভাবে আবার কন্ট্রোলিং এর অপশনটা দেওয়া আছে, এখান থেকে হচ্ছে কন্ট্রোলটা আপনি চেঞ্জ করতে পারবেন আলাদাভাবে, আবার কন্ট্রোলিং এর অপশনটা এখানে দিয়ে দিছে। তারপর হচ্ছে টেক্সচার, এখান থেকে হচ্ছে এটার ভিতরে কোনো একটা টেক্সচার অ্যাপ্লাই করতে পারবেন, প্যাটার্নের মতো টেক্সচার অ্যাপ্লাই করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের টেক্সচার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। বেভেল এমবোসের ভিতরে আরো দুটো অপশন আছে, কন্ট্রোল এন্ড টেক্সচার। এই দুটো হচ্ছে যে 3D ইফেক্টের মতো অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এইটাই হচ্ছে মূলত ব্লেন্ডিং অপশনের কাজ। এই যে লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করবেন, এই যে ব্লেন্ডিং অপশন, অথবা এই লেয়ারে ডাবল ক্লিক করলেই এই যে ব্লেন্ডিং অপশন চলে আসছে। আচ্ছা, এখন আপনারা আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে কালার অ্যাপ্লাই তো ফরগ্রাউন্ড কালার থেকে করা যায়, অথবা এই যে শেপ থেকেও কালার অ্যাপ্লাই করা যায়। যে শেপের উপর যদি আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে যে কালার পপ আপটা ওপেন হয়েছে, এখান থেকে কালার অ্যাপ্লাই করা যায়। অথবা এই যে এখানে যে অ্যাপিয়ারেন্সটা আছে, অ্যাপিয়ারেন্স থেকেও এখানে ক্লিক করে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। অথবা কত অপশন দেখেন, এই যে উপরে আরেকটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে ফরগ্রাউন্ড কালার থেকে, তো শুরুতেই যে অপশনটা আমি দেখাইছিলাম, এখান থেকে অল্টার ব্যাকস্পেস দিলে কালারটা চেঞ্জ হয়ে গেল। এত অপশন থাকতে কেন আমরা এখানে ব্লেন্ডিং অপশনে যে কালার ওভারলেটা ইউজ করব, আমাকে কেউ বলতে পারবেন? এই অপশনটা কেন ইউজ করব? আমাদের এতগুলা অপশন আছে, চারো পাশে অপশন আছে কালার অ্যাপ্লাই করার, তারপরও আমরা ব্লেন্ডিং অপশনে যে কালার অ্যাপ্লাই যে এখানে একটা অপশন দিচ্ছে, এটা কেন দিচ্ছে আর এটা আমরা কেন ইউজ করব, দেখি কেউ বলতে পারেন কিনা। ব্লেন্ডিং অপশন থেকে কালার অ্যাপ্লাই করলে এটা পরবর্তীতে আবার এডিট করে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এটা পরবর্তীতে এডিট করে, হ্যাঁ বলেন। একটা লেয়ারের ভিতরে সবকিছু করা যাবে, আর ওইখান থেকে চেঞ্জ করলে তো মেন ইসে চলে চলে যাবে আর কি। না, এটা নতুন কোনো লেয়ার ওপেন হয় না, এটা লেয়ারে এই যে স্টাইল গুলো ওপেন হয়, এটা কিন্তু নতুন কোনো লেয়ার না। এই লেয়ারের উপর, লেয়ার। এই লেয়ারের হুম। উপরে এই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, যে ড্রপ শ্যাডোটা আমি অফ করা ছিল, আই অফ করা ছিল, আই অনটা করে দিলাম, যে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। এটা হচ্ছে যদি আমি অফ করে দিই, যে চলে যাচ্ছে। কালার ওভারলে যদি অফ করে দিই, এটার অরিজিনাল কালার চলে আসতেছে। হ্যাঁ, তো এখান থেকে অ্যাপ্লাই করার সুবিধা হচ্ছে, এটা এনি টাইম আপনি এই যে এখানে ক্লিক করে, এই যে ধরেন আমি কালার ওভারলেট এটা চেঞ্জ করব, এখানে ডাবল ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এনি টাইম যখন আপনার খুশি আপনার ডকুমেন্ট ওপেন করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্য অপশনগুলো ইউজ করেন, এটা কিছু ক্ষেত্রে চেঞ্জ করা যায়, অনেক ক্ষেত্রে চেঞ্জ করা যায় না, অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমের শিকার হবেন। তো এটা সবচেয়ে ইজি অপশন, যে হচ্ছে এখান থেকে ইউজ করলে আপনি খুব দ্রুত খুব সহজে ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। আরেকটা খুব বড় সুবিধা, অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে ধরেন আমি আরেকটা শেপ নিব এখানে, আমি আরেকটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি চাচ্ছি এই ইফেক্টটা আমার এই শেপেও অ্যাপ্লাই হোক। এমন ধরেন আমি অনেকগুলো কাজ করছি, আমি চাচ্ছি প্রত্যেকটা কাজে আমার, আমি এই এই লেয়ারে যেই স্টাইল গুলো অ্যাপ্লাই করছি, যে ইফেক্ট গুলো আমি অ্যাপ্লাই করছি, আমি চাচ্ছি প্রত্যেকটা লেয়ারে সেই ইফেক্ট গুলো যাতে অ্যাপ্লাই, আমার প্রয়োজন অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে খুব ইজি, আপনি এই যে এফএক্স, এই যে দেখেন একটা ইফেক্টের ফাংশন দেখা যাচ্ছে, ফাংশন আইকন এফএক্স, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে এই এফএক্স কে
আহ, মানে এই এফএক্স এর উপর ক্লিক করে ড্র্যাগ করে এই যে উপরে নিয়ে যাবেন, কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন আর এফএক্স এ ক্লিক করে ড্র্যাগ করে ওই লেয়ারে নিয়ে যাবেন। দেখেন যেই জিনিসগুলো আমি এই লেয়ারে অ্যাপ্লাই করছিলাম সবগুলো জিনিস, ধরেন এখানে আপনি আরো অনেকগুলো 10টা ইফেক্ট অ্যাপ্লাই করছেন, 10টা ইফেক্ট একসাথে আপনি ধরে নিয়ে অন্য একটা লেয়ারে অ্যাপ্লাই করে দিতে পারবেন খুব সহজে। এটাই হচ্ছে ব্লেন্ডিং অপশনের সবচেয়ে মানে কি বলে সুবিধা, সবচেয়ে বড় সুবিধা। আপনি যে কোনো কাজ করলে অন্য একটা কাজ থেকে ইচ্ছে মতো ইফেক্ট নিয়ে এসে একটাতে বসিয়ে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? বিল্ডিং অপশনটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে এই অপশনটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশন হচ্ছে আহ করে করে দেখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্মার্ট অবজেক্ট। এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত টপিকসটা চলে আসছে, যেটা নিয়ে আমি কয়েকবার বলছি পরে বলবো পরে বলবো, আজকেও একটা ভাইয়া বললেন যে এটা পরে বলবেন, বলছেন আর বলতেছেন না। আচ্ছা, আজকেই বলে দিচ্ছি। এটা হচ্ছে ফাইল প্লেস ইমবেড। ধরেন আমি এখানে এই পিকচারটাই নিই। আচ্ছা, এই পিকচারটা, আচ্ছা আমাকে বলেন তো এই পিকচারটা আমি বড় করতে চাই, তাহলে আমি কিভাবে বড় করব? আপনারা বলেন তো দেখি। কন্ট্রোল টি দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট অল্টা চেপে ধরে যেটাকে বড় করতে পারতেছি, এটাকে চাইলে আমি ছোট করতে পারতেছি। ঠিক আছে, এই যে আমি বড় করলাম। দেখেন তো পিকচারটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? পিকচারটা কি সুন্দর ক্লিয়ার আছে? না, একটু আফসা আফসা লাগতেছে। এই অরিজিনাল পিকচারটাই হচ্ছে একটু ব্লারি ব্লারি, তাই জন্য এমন লাগতেছে, কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। আমি কন্ট্রোল টি প্রেস করলাম, আবার আমি এটাকে ছোট করলাম, খুব ছোট করলাম, তারপর হচ্ছে আবার ইন্টার প্রেস করলাম। তো এটা হচ্ছে আমার পিকচারটা। আবার আমি কন্ট্রোল টি প্রেস করলাম, আবার যখন আমি বড় করলাম, আমার পিকচারের কোনো পিকজেল কিন্তু নষ্ট হয় নাই। ঠিক আছে, কেন নষ্ট হয় নাই? কারণ এটা একটা স্মার্ট অবজেক্ট। আমরা যখনই কোনো ডকুমেন্টে কোনো পিকচার নিব, সেই পিকচারগুলো স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে। ম্যাক্সিমাম মানে 90% পিকচারই হচ্ছে স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে, কোনো কোনো পিকচার নাও হতে পারে, সমস্যা নাই। তো স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে। তো স্মার্ট অবজেক্টের মেইন একটা সুবিধা হচ্ছে এটাকে যত বড় করেন যত ছোট করেন এটা হচ্ছে পিক্সেল নষ্ট হয় না। তো এটা প্রমাণ কি? প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা স্মার্ট অবজেক্ট আছে, তো এটাকে আমি রাস্টার করে ফেলবো। এই যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে রাস্টারাইজ লেয়ার, আমি রাস্টারাইজ লেয়ার করলাম। লেয়ার করার পরে কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে পিকচারটাকে আমি ছোট করলাম, খুব ছোট করলাম, ইন্টার প্রেস করলাম, আমি আবার কন্ট্রোল টি প্রেস করলাম, আবার আমি এটাকে বড় করলাম। দেখেন তো পিকচার কি আর পিকচারের অবস্থায় আছে, না। নাকি নষ্ট হয়ে গেছে? না, ফিটে গেছে। ফেটে গেছে। এটাই হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। স্মার্ট অবজেক্ট হচ্ছে আহ, যত বড় যত ছোট করবেন এটার কোনো পিক্সেল নষ্ট হবে না। কিন্তু এটা যখন স্মার্ট অবজেক্ট থাকবে না, যখন শুধুমাত্র একটা রাস্টার লেয়ার হিসেবে থাকবে, তখন হচ্ছে এটা বড় ছোট করলে পিক্সেল গুলো নষ্ট হয়ে যাবে। তো স্মার্ট অবজেক্ট এটা বুঝবেন কিভাবে? এই যে দেখেন লেয়ারে ছোট্ট একটা আইকন, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আইকন, এই আইকনটা যদি থাকে তাহলেই বুঝবেন সেটা একটা স্মার্ট অবজেক্ট। তো আমি এটাকে আপাতত একটু ছোট করে দেখাই। এটা কিন্তু এখন ও- স্মার্ট অবজেক্ট। তো আচ্ছা, আমাকে ওই আইকন না থাকলে কি ওই ছবি ফেটে যাবে? হ্যাঁ, যদি এই চিহ্নটা না থাকে তাহলে মনে করবেন এটা স্মার্ট অবজেক্ট না, তাহলেই পিক্সেল নষ্ট হয়ে যাবে, বড় ছোট করলে সেটা পিক্সেল নষ্ট হয়ে যাবে। তো আমাকে একদিন একটা ভাইয়া বলছিলেন শেপ হচ্ছে স্মার্ট অবজেক্ট, শেপ স্মার্ট অবজেক্ট না। কিন্তু ভাইয়াটা কেন বলছিলেন শেপ স্মার্ট অবজেক্ট, সেটা হচ্ছে এই যে দেখেন শেপের এখানেও কিন্তু একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে। তো এই আইকনের জন্য অনেকেই মনে করে শেপ হচ্ছে স্মার্ট অবজেক্ট, কিন্তু না। আপনারা একটু খেয়াল করে দেখেন দুইটা আইকন কিন্তু আলাদা, দেখা যাচ্ছে ক্লিয়ার? জি জি, ম্যাম। জি। আলাদা। দুইটা আইকন হচ্ছে আলাদা। এই যে এই ধরনের আইকন যখন থাকবে তখন সেটা স্মার্ট অবজেক্ট, আর এই ধরনের আইকন যখন থাকবে তখন সেটা কিন্তু স্মার্ট অবজেক্ট না। তো
একটু আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে স্মার্ট অবজেক্টে সহজে কালার অ্যাপ্লাই করা যায় না, অথবা ওই যে একটু আগে আমি যে কাজটা দেখাইলাম মার্কিউ টুল ইউজ করে শেপের ক্ষেত্রে হইলো না, কেন হইলো না? কারণ এটা হচ্ছে একটা ভেক্টর শেপ। ভেক্টর শেপকে সরাসরি অনেক অনেক কিছুতে এডিট করা যায় না। তো এমন যদি হয় যে ভেক্টর শেপকে এডিট করা যাচ্ছে না, কোনো একটা হচ্ছে লিমিটেশন আছে, তাহলে এটাকে হচ্ছে আপনি রাস্টারাইজ করে নিতে পারবেন। রাস্টারাইজ লেয়ার করলে যে কোনো কিছু আবার এটার উপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা জাস্ট নর্মাল একটা রাস্টার লেয়ার হয়ে গেছে, যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবেন। স্মার্ট অবজেক্টের উপর সবসময় সবকিছু অ্যাপ্লাই হয় না, অনেক কিছু অনেক লিমিটেশন দেওয়া থাকে, সরাসরি এডিট করা যায় না এই ধরনের। যেমন ধরেন এই যে এটা হচ্ছে এই পিকচার, কি বলে, পিকচার তো, হ্যাঁ ইমেজ, এটাকে ধরেন আমি ইরেজ করব, এই যে দেখেন এটার উপর কিন্তু ইরেজ হবে না, ইরেজ অ্যাপ্লাই হবে না, কারণ কি এটা একটা স্মার্ট অবজেক্ট। এখানে হচ্ছে আমি যদি এটাকে রাস্টার করে দিই তাহলে ঠিকই আবার অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে। এই জন্য ওই দিন হচ্ছে ইরেজার টুলটা ভালোভাবে কাজ করতেছিল না, কারণ সেটা স্মার্ট অবজেক্ট ছিল। তো আমি তখন আপনাদের সবকিছু দেখাই নাই, কারণ স্মার্ট অবজেক্ট কি এটা তো তখন ভালোভাবে আপনারা বুঝতে পারতেন না। এই জন্য হচ্ছে আর ক্লিয়ার করি নাই। এই যে দেখেন রাস্টারের উপর কিন্তু ঠিকই অ্যাপ্লাই হলো, কিন্তু স্মার্ট অবজেক্টের উপর অনেক কিছু এভাবে অ্যাপ্লাই হয় না। তো স্মার্ট অবজেক্টের আরেকটা, স্মার্ট অবজেক্ট কি 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 তৈরি করে কিভাবে? আচ্ছা তৈরি করে কিভাবে, ঠিক আছে, খুব দারুণ একটা কোশ্চেন করছেন, ভাগ্যে সেটা আমার মিস হয়ে যেতে পারতো। আচ্ছা ধরেন এটা হচ্ছে নর্মাল একটা শেপ, আচ্ছা এটা আমি কেটেই দিই। মার্কিউ টুল দিয়ে যখন আমি একটা শেপ নিব, অল্টা ব্যাক স্পেস, নতুন একটা লেয়ার নিয়ে নিই, অল্টা ব্যাক স্পেস কন্ট্রোল ডি। আচ্ছা এটা কিন্তু আমার স্মার্ট অবজেক্ট না। এখন আমার একটা স্মার্ট অবজেক্ট দরকার, ধরেন এটাকে আমার স্মার্ট অবজেক্ট করতে হবে। তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। একদম সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল, দেখে ভালো লাগলো। হ্যাঁ। আমি তো খুব টেনশনে ছিলাম স্মার্ট অবজেক্ট কি জিনিস। আচ্ছা এখন স্মার্ট অবজেক্টের আরো অনেক সুন্দর সুন্দর কাজ আছে, দেখাই, খুব অবাক হয়ে যাবেন। এই যে ছোট্ট যে আইকনটা, এই আইকনে যখন আমি ডাবল ক্লিক করব তখন স্মার্ট অবজেক্টটা নতুন একটা ডকুমেন্ট হিসেবে ওপেন হবে। ঠিক আছে। আমি যখন এই যে ইমেজের এই ছোট্ট আইকনে একটা ডাবল ক্লিক করব, তখন দেখেন এটা নতুন একটা ডকুমেন্ট হিসেবে ওপেন হবে। তো খুব সুন্দর একটা কাজ দেখাই। ধরেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, ধরেন এই শেপটাই নিলাম। আচ্ছা, ফাইল, প্লেস ইমবেড, এখান থেকে আহ আচ্ছা এটাই নিয়ে আসি। ম্যাডাম, ম্যাডাম শেপ করলে আমি আপনার কথা তৈরি বুঝতে করছি, পারিনি, আবার একটু তাই না বলেন। স্মার্ট অবজেক্ট? সরি। আমি শেপ টুল দিয়ে কোনো শেপ তৈরি করলে এটা কি স্মার্ট? না না, শেপ স্মার্ট অবজেক্ট না, কিন্তু আপনি যে স্মার্ট অবজেক্ট তৈরি করে নিতে পারবেন, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন করবেন তখন এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। কিন্তু শেপ সরাসরি হচ্ছে স্মার্ট অবজেক্ট না, এটা হচ্ছে একটা ভেক্টর হিসেবে শেপটা কাজ করে। আমি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারিনি, আচ্ছা আপনি একটু আমার কথা শুনেন, ক্লাস টাইম হয়তো শেষ হয়ে যাবে, আমি সবগুলো টপিক শেষ করতে পারবো না। আচ্ছা, আমি হচ্ছে এই যে নিচে হচ্ছে দেখেন একটা শেপ, উপরে হচ্ছে একটা পিকচার। তো পিকচারটাকে আমি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্কের কাজ আমরা সবাই জানি, এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। এটা হচ্ছে নিচ থেকে একটু বড় করে দিই, ওকে। এই যে এখন দেখেন এই যে আমার এই পিকচারটা তো স্মার্ট অবজেক্ট ছিল, তাই তো, তাই নয় কি? জি। এখন আমি এখানে যখন ডাবল ক্লিক করব, এই যেটা একটা নতুন পিকচার ওপেন হয়েছে, নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়েছে, আমি এখানে ধরেন অন্য একটা পিকচার আনলাম, প্লেস এমবেড করে অন্য একটা পিকচার আনলাম, ধরেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম। এই পিকচারটা এনে আমি ডকুমেন্টের সাথে সেট করে দিলাম, এন্টার প্রেস করলাম, তারপরে ফাইল থেকে সেভ করলাম, সেভ। ওকে, সেভ করার পরে, সরি এটা সেভ হলো না কেন, ক্যান সেভ ডকুমেন্ট বিকজ অরিজিনাল ফাইল ফরম্যাট ফ্ল্যাট। ও আচ্ছা, এটা সমস্যা আছে, অন্য একটা আনি, সমস্যা নাই। কেন? পরে যাও, সবাই আছে। তো নয়েজ করবেন না প্লিজ। হ্যাঁ, তারপরে ফাইল থেকে সেভ করে দিলাম।
আচ্ছা, স্মার্ট অবজেক্ট কি এখানে সেভ হয় না? আচ্ছা যাই হোক, হয়তো স্মার্ট অবজেক্ট এখানে সেভ হয় না, আমি এটাকে তাহলে রাস্টার করে দিই, রাস্টার করে আমি সেভ করি। কি ব্যাপার, হচ্ছে না। এই যে স্মার্ট অবজেক্ট, এখানে ডাবল ক্লিক করলাম, নতুন একটা ডকুমেন্ট ওপেন হইলো। এখানে তো অন্য ইমেজ শেপ নিয়ে দেখি। সম্ভবত এই ইমেজেই কিছু প্রবলেম আছে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা করলাম। তারপর এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, নতুন ডকুমেন্ট ওপেন হইলো, এখানে আমি অন্য একটা ছবি নিয়ে আসি। এটাকে হচ্ছে আমি বড় করে দেই। আহ, কেন যেটা কাজ করতেছে না? আমার ফটোশপটা আসলে কোনো কারণে একটু সমস্যা করতেছে। আমি দেখি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, এটা হচ্ছে কোনো একটা প্রবলেমের কারণে কাজটা করতেছে না, এটা এরকম করার কথা না। যাই হোক, আমি হচ্ছে সমস্যা নেই। এটার কি প্রবলেম হচ্ছে এটা আমি সলভ করে নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু আমি যেটা দেখাইতে চাইছিলাম, যে এটা যে নতুন একটা ডকুমেন্ট হিসেবে ওপেন হয়েছে, এখন এই ডকুমেন্টটা যদি আমি এটার উপরে সেভ করে দিই তাহলে এখানে চলে আসার কথা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে স্মার্ট অবজেক্টের এই কাজটা আমি আবার দেখাবো। এটার অনেক, যখন আমরা বিজনেস কার্ডের ক্লাস করব তখন ওই কাজটা অনেক পাবো মকআপ তৈরির ক্ষেত্রে। তো এই কাজটা আমাদের ফিউচারে লাগবে। স্মার্ট অবজেক্টের অনেক সুন্দর সুন্দর কাজ আছে। তো মূলত স্মার্ট অবজেক্ট কি সেটা আমরা বুঝতে পারছি তো। স্মার্ট অবজেক্ট হচ্ছে, এটাকে যত আমরা বড় করব, যত ছোট করব, এটার পিক্সেল গুলো নষ্ট হবে না, পিক্সেল গুলো ফেটে যাবে না, এটা একটা স্মার্ট হিসেবে থাকে, স্মার্ট অবজেক্ট হিসেবে থাকে। আর এভাবে জি। এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার নতুন একটা ডকুমেন্ট হিসেবে ওপেন হয়ে যায়। তো সেই ডকুমেন্টের উপরে অনেক ধরনের কাজ করা যায়। এখন আমার এই কাজটা হচ্ছে না এখানে। আচ্ছা, আহ তো আমরা বুঝতে পারছি কেন হচ্ছে শেপ নিয়ে সব কাজ করা যাচ্ছিল না। জি। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, এই অপশনটা কি দেখাইছিলাম? আচ্ছা, না, দেখাইছি কিনা মনে নাই। দেখাই দিই, আর নাই। আবার সমস্যা নাই। ফাইল ওপেন। ম্যাডাম, ক্লাস শেষ হয়ে গেলে তো মানে বাকিগুলো দিয়ে দেবেন, এই তো? ক্লাস শেষ হয়ে গেলে, সরি বুঝি নাই। মানে এই যে অটোই তো শেষ হয়ে যায়, টাইম হয়ে গেছে, তখন কি হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাবে? হুম। না, ক্লাস শেষের আগে আরো তো 10 মিনিট আছে ইনশাল্লাহ। এই যে আমি বাকি জিনিসগুলো শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি যেন দেখলাম, কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। কন্টেন্ট অ্যাওয়ার স্কেল এটা হচ্ছে, আমরা যেমন ক্রপ টুল দিয়ে, কি ক্রপ টুল দিয়ে হচ্ছে আমরা এই স্পেসটা বাড়াতে পারি। এটা তো আমরা সবাই জানি, বাড়াতে পারি, কমাতে পারি, তাই তো? এই যে, জি। খুব বড় দরকার নাই। আচ্ছা, সাপোজ এতটুকুই থাক। তো এখান থেকে আর একটু কমাতে পারি। আচ্ছা, এতটুকুই থাক। আর কন্টেন্ট অ্যাওয়ার স্কেল হচ্ছে
আচ্ছা, আমরা যে এই ক্রপ টুল দিয়ে যে দুই পাশে জায়গাটা একটু বড় করলাম, এই জায়গাটা তো আমার হচ্ছে অন্য একটা কালার চলে আসছে। তাই তো, আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা মানে আমার যে ইমেজটা ছিল, ইমেজটা কিন্তু বড় হয় নাই, ছোট হয় নাই। তো কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা হচ্ছে, কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা অ্যাপ্লাই করার আগে এই যে লেয়ারটা লক করা আছে এটাকে আনলক করে ফেলতে হবে। আমি লেয়ারটা আনলক করলাম, তারপরে এডিট, এডিট থেকে এই যে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, এখানে যখন আমি ক্লিক করব তখন হচ্ছে এই যে আমার, কি ব্যাপার, আমার ফটোশপে এত ঝামেলা করতেছে কেন আজকে? ক্রপ টুল দিয়ে হচ্ছে, ধরেন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে হবে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে নিলাম, এটাকে আনলক করলাম করে এডিট, তারপর হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল থেকে এই যে আমি হচ্ছে চাইলে ইমেজটাকে একটু বড় ছোট করতে পারবো। এটা কি, এটা নর্মাল হচ্ছে ক্রপ টুল দিয়ে করা যায় না। ক্রপ টুল দিয়ে করলে এই ধরনের স্ক্রিন চলে আসবে। ক্রপ টুল দিয়ে ছোট করা যায়, কাটা যায়, কিন্তু বড় করা যায় না। তো এমন যদি হয় কোনো ইমেজকে একটু বড় করতে হবে, ইমেজ সাইজটাকে বড় করে ফেলতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই যে কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে পারা যায়। ঠিক আছে, এই উপরে এই অংশটা নিতে পারতেছি না কারণ কি এখানে আমি ক্রপ টুল অ্যাপ্লাই করিনি। ক্রপ টুল দিয়ে আগে জায়গাটাকে বাড়িয়ে নেবেন, তারপরে কন্টেন্ট অ্যাওয়ার থেকে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় ছোট করা যায়। খুব বেশি বড় করবেন না, তাহলে এই যে দেখেন ইমেজ একদম চ্যাপ্টা হয়ে নষ্ট হয়ে যাবে। সামান্য যদি ব্যাকগ্রাউন্ডকে বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই টুলটা ইউজ করতে পারবেন। এইটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। আর পাপেট ওয়ার্ক হচ্ছে গতদিন দেখাইছি অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট। অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট একটু দেখিয়ে দেই। আচ্ছা, আমি ধরেন কিছু শেপ নিলাম। আচ্ছা, এখন দেখেন এই শেপগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আমি যদি এই ধরনের একটা কাজ করে ক্লায়েন্টকে দেই, ধরেন ওই ক্লায়েন্টের ওই ডকুমেন্টে অনেকগুলো শেপ আছে, শেপগুলো এরকম এলোমেলো আছে, এভাবে এরকম আছে, এরকম একটু এলোমেলো আছে, সমানভাবে সাজানো নাই। তো এই জিনিসগুলো কিন্তু একটু অকওয়ার্ড দেখায়। তো সবগুলো লেয়ারকে সিলেক্ট করে, এই যে প্রথম লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট প্রেস করে শেষের লেয়ারটা সিলেক্ট করলাম, সবগুলো লেয়ারকে সিলেক্ট করে এই যে এই অপশনটা হচ্ছে অ্যালাইনের অপশন। এই অপশন, সরি, এটা হচ্ছে, এটা হরিজন্টাল না ভার্টিক্যাল? আচ্ছা যাই হোক, এটা সম্ভবত, হ্যাঁ এটা হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, এই যে এটা হচ্ছে অ্যালাইনের সেই অপশনটা। তো এখান থেকে যদি আমি এই অপশনটাকে দেখেন, এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, সবগুলো কিন্তু একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে গেল। আমি যদি এই যে এই অপশনটা যদি যদি ক্লিক করি, এটা ভার্টিক্যাল অবস্থা আছে, যদি আমি এই অপশনটাতে ক্লিক করি, এই যে সবগুলো সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক যদি করি, তাহলে দেখেন সবগুলোর মাঝের দূরত্বটা কিন্তু সমান। সবগুলোর মাঝের দূরত্বটা সমান, কিন্তু এই শেপটা একটু উপরে চলে গেছে। তো আমি যদি হচ্ছে এখান থেকে যে এটাকে সিলেক্ট করে দেই, এই যে দেখেন এখন কি অ্যারেঞ্জমেন্টটা সুন্দর অবস্থায় আছে। তো এরকম হচ্ছে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হবে যে অনেকগুলো শেপ আছে বা অনেকগুলো অনেকগুলো শেপ একটা ডকুমেন্টের ভিতরে আছে, অ্যালাইন করে দেওয়ার প্রয়োজন হয়। নয়তো হচ্ছে কিন্তু ক্লায়েন্ট সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না। তো এটা হচ্ছে তখন এখান থেকে আপনারা অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউটটা ঠিক করে নেবেন। আর এটা হচ্ছে এই পরের অপশনটা একটু দেখাই, এটাকে হচ্ছে ভার্টিক্যালি করে দেই। এই যে তারপর ধরেন এগুলো একটু এলোমেলো অবস্থায় আছে, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এই অপশনটা, ঠিক আছে, সবার মাঝে দূরত্ব সমান হয়ে গেছে। তারপরে ধরেন আমি এখান থেকে অপশনটা সিলেক্ট করে দিলাম, সরি, এটা হচ্ছে এই যে এই অপশনটা সিলেক্ট করে দিলাম, সবগুলো সমানভাবেই হয়ে গেল। তো যেটা প্রয়োজন আপনার, মাঝেরটা দিলে হচ্ছে একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে,
যে অপশনটা আপনার ইউজ করা প্রয়োজন সেই অপশন থেকে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি গত ক্লাস আর এই ক্লাসের সবগুলো অপশনই আমি শেষ করছি। তো এই উম, হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালকে এই কাজের অ্যাসাইনমেন্ট গুলো, এটা সমস্যা নেই, আমি আজকে আবার আলাদাভাবে তো লিখে দিব। পাপেট ওয়ার্কের কাজ তো দিছিলাম, ক্লিপিং মাস্ক দিছিলাম। আচ্ছা, লগ ইন পেজ। এখন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আমি তো মূলত আজকে ক্লাসে যা দেখাইলাম সেটা হচ্ছে সব টুকিটাকি মেথড, বিভিন্ন টুকিটাকি মেথড হচ্ছে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে। কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে কি থাকবে? অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে লগ ইন পেজ ডিজাইন। ঠিক আছে, লগ ইন পেজ ডিইএসআই, লগ ইন পেজ ডিজাইন। ধরেন আমি এই ছবিটাই নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের লগ ইন পেজ আছে, এই যে ছবিতে ক্লিক করেন, বিভিন্ন ধরনের লগ ইন পেজ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো লগ ইন পেজের পিকচার নেবেন, পিকচার নিয়ে সেই পিকচারটা ডাউনলোড করবেন। এই যে পিকচারটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটা হচ্ছে ডকুমেন্টে নিয়ে আসবো। আচ্ছা, ডকুমেন্টে নিয়ে আসার পরে এইটাকে দেখে দেখে আপনারা সেম হুবহু সেম জিনিসটাকে আপনারা ডিজাইন করবেন। হ্যাঁ, এটাকে দেখে দেখে সেম জিনিসটা ডিজাইন করবেন। যেমন আমি একটু দেখিয়ে দিই। এই যে প্রথমে হচ্ছে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন, যেহেতু আমার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা উপরে তো হচ্ছে হোয়াইট নিলে বোঝা যাবে না, তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। তো এটার উপরে হচ্ছে একটা শেপ নেবেন। খেয়াল করে দেখেন, এই শেপের হচ্ছে কর্নারটা একটু রাউন্ড, আর আমার এই কর্নারটা কি এজ অবস্থায় আছে। এটাকে ধরে যখন আমি একটু টান দিব, এই যেটা রাউন্ড হয়ে গেল, এই যে দেখেন একটু রাউন্ড হয়ে গেল। তারপরে এখানে টাইপ টুল ইউজ করবেন। টাইপ টুল ইউজ করে ম্যাম, কি আমার লেখা একটা আছে? প্রশ্ন ছিল। লগ ইন। ম্যাডাম কিভাবে টান দিলেন না বুঝি নাই। কি বুঝি নাই? মানে এই যে রাউন্ড করলেন কিভাবে এটা আচ্ছা খেয়াল করি আচ্ছা, নাই, ম্যাম, মানে আমারও না বুঝতে ওই জায়গায় সমস্যা, ওইটা না হয় না। এই যে এই যে দেখেন। আচ্ছা, আপনি হয়তো আগের ভার্সনে এই অপশনটা হয়তো নাই, যারা আগের ভার্সন ইউজ করেন তারা হচ্ছে যে এখান থেকে করবেন। এই যে এপিয়ারেন্সের এখানে দেখেন, এই যে এপিয়ারেন্সের এখানে দেখবেন এই যে কর্নার আছে, এই যে পিকজেল আছে, এই পিকজেলের এখানে ধরেন আমি 20 পিক্সেল লিখে দিলাম। এই যে 20 পিক্সেল লিখে দিলাম। এখানে লিঙ্ক করা আছে প্রত্যেকটার জন্য, যে 20 পিক্সেল হয়ে গেছে। আমি আরেকটু বাড়িয়ে দিই, ক্লিয়ার বুঝতে পারবেন। আমি 50 করে দিলাম। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আমি 50 করে দিলাম, এই যে হয়ে গেছে। আর এটা হচ্ছে যারা আপডেটেড ভার্সন ইউজ করতেছেন তারা সরাসরি এটা থেকে করতে পারবেন। এই যে এখানে যে গোল দেখেন একটা অপশন আছে ছোট্ট, এটা ধরে হালকা একটু আমি টান দিলাম, হয়ে গেছে। হ্যাঁ, যারা আগের ভার্সন জি, ইউজ এখন করতেছেন বুঝছি। অ্যাপিয়ারেন্স থেকে করতে পারবেন। জি বুঝছি, এখন বুঝছি ম্যাডাম। আচ্ছা, তারপরে যে টাইপ টুল দিয়ে এখানে লগ ইন লিখবেন। তারপরে আমি ডকুমেন্টটা একটু বড় করি। এখানে হচ্ছে ইউজার নেম, টাইপ ইউজার নেম, এগুলো হচ্ছে সব টাইপ টুল দিয়ে করবেন। তারপরে যে আইকন গুলো, এই আইকন গুলো কিভাবে আনবেন সেটা হচ্ছে গুগলে যে সার্চ দিবেন ফ্ল্যাট আইকন লিখে, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন লিখে সার্চ দিবেন। তারপর এখানে এটা কিসের আইকন? এটা হচ্ছে ইউজার আইকন, এটা হচ্ছে লক আইকন। যেটা যে আইকন জাস্ট এখানে লিখে সার্চ দিবেন। ধরেন ইউজার আইকন, ইউজার আইকন লিখে সার্চ দিয়ে এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো একদম হুবহু সেম হতে হবে এমন কোনো কথা নেই। আপনার পছন্দ মতো একটা আইকন আনবেন যেটা মোটামুটি এটার সাথে যায়, হুবহু সেম হতে হবে না। তারপর লক আইকন, এরকম আইকন গুলো এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিয়ে এসে এসে প্লেস ইমবেড করে নিয়ে এসে সাইজ ছোট করে এখানে বসিয়ে দিবেন। আর টাইপ ইউর ইউজার নেম, এটাকে কি করবেন? এটা হচ্ছে টাইপ টুল দিয়ে করবেন।